কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপর পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা করে ভেজে নেব, একটু ভেজে নেব হালকা করে। আলু হালকা ভাজা হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আলু আমার, এখন দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়বো, নেড়ে জল দিয়ে দিলাম। পনিরটা আমার ভাজা হয়ে এসছে, একটু ভাজলেই জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার পনির ভাজা, এবার জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিতে হবে, যেহেতু ডালটা সেদ্ধ হবে। ডাল, মুড়ি, আলু সবই সেদ্ধ হবে, তার জন্য একটু বেশি জল দিতে হবে। ফুটতে লেগেছে, এবার আমি ডাল দিয়ে দেবো, এর মধ্যে মুসুর ডাল। এবার ফুটতে লাগলে এবার লঙ্কা করে দিয়ে দেবো। ফুটতে লেগেছে, লঙ্কা এটা দিয়ে দেবো। লঙ্কাটা যে যার মতো দিবে, যার ঝাল খেতে বেশি ইচ্ছা হবে বেশি দেবে, যার কম খেতে ইচ্ছা করবে সে কম দেবে। দেখো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর পুরোটা সেদ্ধ করে নেবো। ডাল আমার সেদ্ধ হয়ে এসছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপরে একটু জল দিয়ে ডালটা গরম করে ওই ডালের মধ্যে দিয়ে দেবো, কারণ একবার ঘন হয়ে গেলে তখন একবারই ঘন হয়ে যাবে। কারণ একটু পাতলা করে করবো আমি ডালটা। তেল দিয়ে দিলাম, তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তারপরে রসুন থেতো করে দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে ডালটা সম্বার হয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবার ডাল দিয়ে দিলাম। একটু ফুটতে লাগবে, লবণ দিয়েছি, আগে তো দেখানো হয়নি, এখন আর একটু দিয়ে দিচ্ছি, কম হবে তাই জন্য। এবার চেক করে আবার দিতে হবে, লবণ কম হবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও।